সুপ্রিয় দর্শক, এখন আমি আছি সাবের পাইলট হাই স্কুলের সামনে। সেই হাই স্কুলের সামনে যেই আপনারা যেই দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলোই দেখতে পাচ্ছেন। এখানে আছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট, আর এখানে সামনে কিছু তরমুজের দোকান আছে। এখানে কিছু তরমুজ সারাদিন বিক্রির পরে এই কয়েকটাই তরমুজ আছে। তো একজন এক্সপার্ট তরমুজ বিক্রেতার সাথে আমি কথা বলবো। এখানে একজন তরমুজ বিক্রেতা আছে। আমি যদি একটু তরমুজ বিক্রেতার সাথে একটু কথা বলি, তো একজন তরমুজ বিক্রেতার সাথে আমি এখন কথা বলবো তরমুজের আদ্যপান্ত নিয়ে। আপনি কত বছর ধরে তরমুজ বিক্রি করেন? আমি আজকে প্রায় 12 বছর। 12 বছর ধরে তরমুজ বিক্রি করেন। সেই ক্ষেত্রে আপনি তরমুজের আদ্যপান্ত বিষয়গুলো তো অনেক কিছুই জানেন না? জি জি। আচ্ছা, একটা তরমুজ নির্বাচনের ক্ষেত্রে একজন ক্রেতা কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? মানে নির্বাচনের হ্যাঁ, মানে তরমুজ কেনার আগে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? ভিতরে লাল, ভিতরে আপনার কি আছে না আছে সবই আমি জানি। আচ্ছা, কোনটা লাল হবে কোনটা সাদা হবে তবে এটা আমি জানি। আচ্ছা, এটা ভালো তরমুজ গুলো আমি মানে আপনি বাছাই করে দিতে পারেন? জি জি জি, আপনার অভিজ্ঞতার আলোকে? জি জি জি। আচ্ছা, মানে একজন ক্রেতা কি কি দেখে, মানে কি কি জিজ্ঞেস করতে পারে আপনি, বা কি কি জিজ্ঞেস করে সাধারণত? আমাকে জিজ্ঞেস করে তরমুজটা কি লাল হবে বা ভিতরে বালু বালু হবে। অনেক ক্ষেত্রে কেউ বলে একটু মইনা হবে। আমাদেরকে যে যে যেটা চাই আমি সেটা দিই। আচ্ছা, লাল হইলেই যে মিষ্টি হবে এটার কি গ্যারান্টি আছে? লাল হইলে অনেক ক্ষেত্রে মিষ্টি হয় না। হয় না, এটা আমি জানি। তারপর মিষ্টি হয় না, মনে করেন অনেক ক্ষেত্রে মিষ্টি কম হয়। আচ্ছা, কতগুলা মিষ্টি বেশি হয়। আচ্ছা, তবে সেটা আমি গ্যারান্টি দিই না। এটা মিষ্টিটা তো উপরে আল্লাহ দিই। মিষ্টির বিষয়টা সম্পূর্ণ ন্যাচারালি আল্লাহ যেটা দিবে সেটাই। অনেক সময় আপনার ধূসর বর্ণের তরমুজও অনেক সময় মিষ্টি হয়। জি জি, হয় না? হয়। আচ্ছা, তরমুজের নির্বাচনের ক্ষেত্রে মানে তরমুজ কেনার আগে কোন বিষয়গুলা, মানে যে ক্রেতা কোন বিষয়গুলা দেখলে মানে বুঝতে পারবে যে এই তরমুজটা ভালো হবে না? আমি অনেক ক্ষেত্রে তরমুজ তো আমি আজকে প্রায় 12-13 বছর আমি তরমুজ বেশি। তরমুজের মনে করেন যে ফিসকিনারের ফুটকিটা দেখলে তরমুজটা মানে ভালো বোঝা যায়। আচ্ছা, আবার অনেকে কি করে এভাবে বাড়ি দেয়। এই বাড়ি দিলে কি তরমুজের ক্ষতি হয় কিনা? না না, এই বাড়িটা আমাদের একটা অভ্যাস যে বাড়িটা দিলে মানে তরমুজটা বিক্রি হয় বেশি। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা টোটালি একটা নাটক। এটা নাটক। ওই যে বাড়ি দেয়, দাম বাড়ি দিয়ে দেখে তরমুজ ঠিক আছে কিনা। এটা কি আসলে কি সত্য নাকি? এটা আসলে অনেক ক্ষেত্রে মানে কোনো তরমুজ বাড়ি দিলে বোঝা যায়, আর কোনো যেটা একটু মানে শক্ত এটা একটু লাল কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে অনেক সময় বিষয়ও দাঁড়ায় না? যে কোনো ব্যারিয়ার আর কি জিনিস যে কোনো মালের উপরে একটা বাড়ি দিতে হয়। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আপনি কতগুলো তরমুজ আজকে বিক্রি করেছেন? আমি প্রায় 80টা। 80টা তরমুজ বিক্রি করেছেন এখানে এই বাজারে? আপনি তরমুজগুলা কোথা থেকে সংগ্রহ করেন? আমি ফেনী আড়ত থেকে। ফেনী আড়ত থেকে। আচ্ছা, আপনারা তো তরমুজ বেছে নিতে পারেন না, বা বেছে এটা দেন এটা বলতে পারেন না, কিন্তু আপনাদের থেকে পাবলিক কিন্তু বাছাই করে নেয়। তো পচা, বাসি, ফাটা এগুলা তো আপনাদের ভাগ্যে পড়ে যায়। তো এগুলা তো আপনাদের লস না? হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা লস হয়, ভালোটাতে আমরা পোশাক তুলে নিতে হয়। মানে টোটাল আপনি সমন্বয় করে যে বিজনেসটা করেন, সেই সমন্বয়ের মাধ্যমে বিজনেসটা তুলে আসে, চলে আসে, মানে লাভটা চলে আসে। আচ্ছা আচ্ছা, আর আপনার নামটা একটু জানিয়ে দিন। আমার নাম নেয়ামতুল্লাহ ভাই সোনাগাজী বাজারে তরমুজ বিক্রি করেন। তো এই সিজনে তাকে পাবেন সোনাগাজী বাজারের সাবের পাইলট হাই স্কুলের সামনে যেই একটা স্বর্ণর দোকান আছে আলামিন জুয়েলার্স, সেই আলামিন জুয়েলার্সের পাশেই কিন্তু তিনি তরমুজ বিক্রি করে থাকেন। নেয়ামতুল্লাহ ভাইকে কিন্তু আপনারা তরমুজ বিক্রির ক্ষেত্রে পেয়ে যাবেন এখানে। তার থেকে তরমুজ নিবেন, আশা করি নিরাশ হবেন না। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শক, ইনশাল্লাহ আমি ভালো তরমুজ দেবো, সবাই আমার থেকে তরমুজ কিনবেন। ভালো যেটা সবাইকে আমি ভালো দিবেন চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সোনাগাজী বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।